যে ট্রাম্পকে বন্ধু বলে গলা ফাটিয়েছিলেন মোদি, সেই বন্ধু এবার ভারতের ঘাড়ে বসিয়েছেন শুল্কের পাহাড়। শুল্কের বাঁধ ছুড়ে দিয়ে যুক্তরাষ্ট্র তার চিরমিত্র ভারতের সঙ্গে বন্ধুত্বকে রীতিমতো শত্রুতায় পরিণত করে ফেলেছেন বলা যায়। আর এতে যে বেশ চটেছে মোদির দেশ, তার প্রমাণ ট্রাম্পের ফোন না ধরা। ভারতীয় পণ্যে 50% পর্যন্ত বাড়তি শুল্কের মানে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানো এখন যেন আগুনে ঝাঁপ দেয়া। তাই তো ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, দিল্লি ছাড়ো, দুবাই চলো। ভারতের খাদ্য, গয়না, বস্ত্র সব রপ্তানি খাতেই চলছে ট্রাম্প ধাক্কা। যারা এতদিন মেড ইন ইন্ডিয়া বলে গলা তুলতেন, এখন তারা বলছেন মুভ টু এমিরেটস। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটের প্রধান নির্বাহী কর্মকর্তার মতে, ট্রাম্প যখন 25% পাল্টা শুল্ক আরোপের কথা বলেছিলেন, তখন অনেকেই ভেবেছিলেন এটা তার কৌশল। কিন্তু দ্বিতীয় ধাপে 25% শুল্ক আসার পরই তারা মনে করতে শুরু করেন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চুক্তি হবে না। সেজন্য যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি করা অনেক ভারতীয় ব্যবসায়ী এখন নিজ দেশ থেকে কারখানা সরাতে চান। তারা সংযুক্ত আরব আমিরাতে যৌথ উদ্যোগ বা বিনিয়োগের কথা ভাবছেন। গালফ নিউজ থেকে জানা গেছে এমনটাই। একই ধরনের আলোচনা শোনা যাচ্ছে আরব আমিরাতের গয়না শিল্পেও। বেশ কয়েকটি ভারতীয় প্রতিষ্ঠান এখন আরব আমিরাতে গয়নার ডিজাইন ও উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চাইছে। ভারত থেকে সরাসরি রপ্তানি করলে যে 50% শুল্ক দিতে হবে, তা এড়াতে এই উদ্যোগ। 50% শুল্ক স্থায়ী হলে ভারতের গয়না রপ্তানিকারকেরা বড় ধাক্কা খাবেন। তাতে যুক্তরাষ্ট্রে পণ্য পৌঁছানোর খরচ এত বাড়বে যে তারা মার্কিন বাজারের প্রতিযোগিতা করতে পারবেন না। বস্ত্র ও পোশাক শিল্পের সবচেয়ে বড় ক্রেতা ছিল যুক্তরাষ্ট্র। তারা ভারত থেকে $1080 কোটি বস্ত্র ও পোশাক আমদানি করে। এখন ভারতের বস্ত্র ও পোশাকের ওপর প্রকৃতপক্ষে 63.9% শুল্ক বসল। বিশ্লেষকরা মনে করছেন, বড়সড় অর্থনৈতিক ধাক্কা খেতে চলেছে ভারত। ট্রাম্প প্রশাসন সব ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপ করেনি। ভারতের ঔষধ ও প্রযুক্তি পণ্য শুল্কের আওতার বাইরে। যেমন অ্যাপল যদি ভারত থেকে আইফোন রপ্তানি করে যুক্তরাষ্ট্রে পাঠায়, তাতে কোনো শুল্ক দিতে হবে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রাশিয়া থেকে সস্তায় তেল কিনে কয়েক বিলিয়ন ডলার সাশ্রয় করেছিল ভারত। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি কার্যকর হওয়ায় সেই সাশ্রয় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এর কোনো সহজ সমাধানও নেই নয়াদিল্লির কাছে, এমন খবরই বলছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার তেল কিনে ভারতের যে কয়টা টাকা বাঁচানো গিয়েছিল, ট্রাম্প এসে তা আবার নিংড়ে কেড়ে নিচ্ছেন। এখন দিল্লির মাথা ব্যথা, বন্ধুত্ব রইল কোথায়?